দর্শক, আসসালামু আলাইকুম। আধুনিক টিভি লাইভে সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের 8 দফা দাবি নিয়ে আজকে তারা রাস্তা দখল করলো এবং আমি আপনাদেরকে সরাসরি কৃষি ইনস্টিটিউটের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। ভাই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রাস্তা ব্লক করে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল দিচ্ছেন এবং কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের 8 দফা দাবি কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের 8 দফা দাবিতে আজকে তারা রাস্তা ব্লক করলো এবং আপনাদেরকে সেখান থেকে সরাসরি দেখাচ্ছি। আমি আপনাদেরকে যেমনটা দেখাচ্ছি রাস্তা ব্লক করে কিন্তু বিক্ষোভ মিছিল করতেন এবং তাদের 8 দফা দাবি যতক্ষণ না মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানে থাকবেন। আমরা দর্শকের মুহূর্তে দেখতে পাচ্ছি যে তারা রাস্তার মধ্যে বসে পড়েছেন কত রোদ্দুরে তাদের দাবি নিয়ে তারা এই মুহূর্তে রাস্তা ব্লক করে তারা এই মুহূর্তে রাস্তার মধ্যে বসে পড়েছেন।
দর্শক, আমরা কথা বলবো এই মুহূর্তে কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সাথে। আসলে আপনারা আজকে কি জন্য রাস্তা বলছেন? আসলে এটা হচ্ছে এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট কাদিরনগর সিলেট। আমরা দীর্ঘ অনেকদিন ধরে পরীক্ষা বর্জন সহ আমরা আন্দোলন কর্মসূচি পালন করতেছি। আমরা আগেও আন্দোলন করেছি, কিন্তু দুঃখজনক বিষয় দীর্ঘ 9 মাস চলে যাওয়ার পরও আমাদের কোনো দাবি পূরণের কোনো আমরা কোনো বাস্তবায়িত দেখিনি। আমাদের প্রশাসন অথবা অন্যান্য কৃষি মন্ত্রণালয়ে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের দাবিগুলো যৌক্তিক এবং তারা পূরণ করবেন, কিন্তু দুঃখজনক বিষয় দীর্ঘ 9 মাস চলে যাওয়ার পরও তারা আমাদের কোনো দাবি পূরণ করেননি। সেই প্রেক্ষাপটে আমরা আজকে রাস্তায় নেমেছি, রাজপথে নেমেছি। আমাদের দাবি যদি পূরণ না করা হয় আমরা আরো কঠোর থেকে কঠোর আন্দোলনে যোগ দেব। তাই আমি প্রশাসন সহ প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের সুযোগ করে দেন। দর্শক, আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো এবং আপনাদের যে 8টি দাবি নিয়ে আপনারা এখানে এসেছেন, আপনাদের দাবিগুলো কি? দাবি আমাদের উচ্চশিক্ষার কোনো সুযোগ দেওয়া হয় না, সেই প্রেক্ষিতে আমাদের উচ্চশিক্ষার দাবি। দ্বিতীয় হচ্ছে উপসহকারী কৃষি কর্মকর্তা গ্রাজুয়েট প্রকাশ। তৃতীয় হচ্ছে পর্যাপ্ত বিষয়ভিত্তিক শিক্ষক সংকট। কৃষি ডিপ্লোমা শিক্ষাক্রমের ডিআই এর অন্তর্ভুক্ত থেকে আমরা বের হতে চাচ্ছি এবং বিজ্ঞান সহ বৈজ্ঞানিক সহকারী পদ ও ডিপ্লোমা কৃষিবিদদের জন্য শুধু ডিপ্লোমা কৃষিবিদদের জন্য এই পদ সংরক্ষিত থাকে সেই দাবি, এবং বেসরকারি চাকরি 10ম গ্রেডে বেতন নির্ধারণ, ইন্টার্নি ভাতা এবং ফাউন্ডেশন ট্রেনিং। আমাদের মেইন দাবিটা হচ্ছে আমাদের উচ্চশিক্ষার দাবি। আজকে আমরা দীর্ঘ 20 বছর পড়াশোনা করার পরে আজকে আমাদের দেশের মধ্যে পড়াশোনা শেষ করা হচ্ছে। আমাদের কোনো সরকারি কোনো গভর্নমেন্ট প্রতিষ্ঠান নাই, আমরা কোনো উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছি না। সেই সব প্রেক্ষিতে আমরা 9 মাস আগে আমরা খামারবাড়ি ব্লকের কর্মসূচি পালন করি, কিন্তু আমাদের কোনো ফল পাওয়া যায় নাই। আমরা আজকে 17 তারিখ থেকে পর্যন্ত, আজকে 22 তারিখ পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন করে আমরা রাস্তা অবস্থান করতেছি, কিন্তু ফল প্রসূতে আমাদের কোনো ফল পাচ্ছি না। সেই প্রেক্ষিতে আজকে আমাদের কঠোর কর্মসূচি, রাস্তা এবং রুট ব্লকেট কর্মসূচি পালন করা হয়েছে। আজকে আমরা এই সিলেট সহ 18টা এটিআই সরকারি প্রতিষ্ঠান আমরা পরীক্ষা বর্জন করে রাস্তা ব্লকেট কর্মসূচি পালন করছি। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা এই মুহূর্তে রাস্তা ব্লক করে তাদের বিক্ষোভ মিছিল পালন করছেন এবং তাদের 8 দফা দাবি যতক্ষণ না মানা হয়েছে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা থাকবেন, সেটা আমাদেরকে জানিয়েছেন। দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সিলেটের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট খাদিমনগর থেকে। আপনাদেরকে চেষ্টা করছি যে এই মুহূর্তে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে কৃষি ইনস্টিটিউটের সামনে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে যেতে
আমাদের 8 দফা দাবি নিয়ে দীর্ঘ 9 মাস ধরে 8-9 মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের আশ্বাস দিয়েছে কিন্তু কোনো দাবি পূরণ করে নাই। আর স্পষ্ট ভাষায় বলতেছি, যদি কোনো দাবি পূরণ না হয় ততদিন পর্যন্ত রাজপথ ছাড়বো না। আমাদের দাবি হচ্ছে উচ্চশিক্ষার সুযোগ, পর্যাপ্ত বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ, কৃষি ডিপ্লোমা শিক্ষাক্রম ডিএই এর আওতামুক্ত করা, বৈজ্ঞানিক সহকারী পদ ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষণ, বেসরকারি চাকরিতে 10ম গ্রেড বেতন নির্ধারণ, ইন্টার্নি ভাতা চালু করা, ফাউন্ডেশন ট্রেনিং এর ব্যবস্থা করা। দীর্ঘ 8-9 মাস থেকে। না না কথা বলছে আরেকজন শিক্ষার্থীর সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা বিগত 9 মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু কৃষি উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দিয়েছিলেন আমার দাবি দ্রুত বাস্তবায়ন করা হবে, কিন্তু আজ দীর্ঘ 7 মাস ধরে আমাদের দাবি বাস্তবায়ন করা হয়নি। আমরা পুনরায় রাস্তায় নামতে বাধ্য হয়েছি। যদি আমাদের দাবি আদায় না হয় আমরা রাস্তা ছাড়বো না। আমাদের দাবি হচ্ছে আমাদেরকে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা সুযোগ দিতে হবে, নিয়মিত সার্কুলার দিতে হবে, আমাদের ইন্টার্নি ভাতা দিতে হবে। আমরা এরকম 8টি দাবি রয়েছে। যদি দাবি আদায় না হয় আমরা এর থেকে কঠোর আন্দোলন করতে বাধ্য হবো। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা আন্দোলন করব। যদি কর্তৃপক্ষ দাবি আদায় হয়ে যায় আমরা রাস্তায় চলে যাবো। আমাদের উদ্দেশ্য নয় রাস্তা ব্লক করা, উদ্দেশ্য উচ্চশিক্ষা, উচ্চশিক্ষা, উচ্চশিক্ষা। একটা করে বাস্তবে বলি, আমরা 15 বছর বয়সে এসএসসি পরীক্ষা দেই এবং 19 বছর বয়সে আমরা শিক্ষা জীবন শেষ মানা যায় না। পৃথিবী বাংলাদেশ, আমরা উচ্চশিক্ষার জন্য আন্দোলন করতে হয়। আমরা এমন ভোটমুখী নাগরিক কেন হবো? আমরা চাই আমাদের দাবি পূরণ করা হোক, আমাদের উচ্চশিক্ষা সুযোগ দেওয়া হোক। এটাই আমার কথা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেকটা স্টুডেন্ট এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউটের আমাদের একটা ভবিষ্যৎ আছে। আমাদের মা বাবারা আমাদেরকে একটি আশা নিয়ে এই কলেজে পাঠিয়েছে যে আমরা বড় হয়ে উচ্চশিক্ষিত হব। আমাদের এই কৃষি ডিপ্লোমা থেকে পাশ করে আমরা কৃষকের পাশে দাঁড়াবো। এটাই যেহেতু একটা কৃষি প্রধান দেশ, কৃষকের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। কিন্তু আমরা যদি উচ্চশিক্ষার সুযোগ না পাই, আমরাই যদি শিখতে না পারি, তাহলে আমরা কৃষকদের কি শেখাবো? তাই আমার প্রধান উপদেষ্টা সহ কৃষি উপদেষ্টার কাছে আমাদের আবেদন, আমাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের সুযোগ করে দেওয়ার জন্য। আমরা রাজপথে বাধ্য হয়ে নেমেছি। আমরা শান্তিপূর্ণ মিছিল করতেছি, কিন্তু কোনো ভাঙচুর করতেছি না। এবং আগেও যে আমরা মিছিল করেছি, আন্দোলন করেছি, কোনো ধরনের কারো ক্ষয়ক্ষতি করেনি, শান্তিপূর্ণ আন্দোলন করেছি। কিন্তু আমরা আজকে বাধ্য হয়ে রাজপথে নেমেছি। দীর্ঘ 9 মাস চলে যাওয়ার পরও আমাদের দাবিগুলো পূরণের আশ্বাস দেওয়ার পর আমাদের দাবিগুলো পূরণ করেননি ওনারা। আমি প্রধান উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করেন। আমরা আবার ঘরের ছেলে ঘরে পেয়ে যাই, আমরা পরীক্ষায় বসি। এবং সবার কাছে আবারও সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের বিক্ষোভ মিছিল যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবিগুলো পূরণ করা হয়েছে আমরা এখানেই থাকবো, আমরা রাস্তা ছাড়বো না। আমাদেরকে যতক্ষণ পর্যন্ত আবার প্রশাসন এসে না বলছে যে তোমার দাবিগুলো যথাযথ পূরণ করা হবে, অতি শীঘ্রই পূরণ করা হবে, তখন কি আমরা রাস্তা ছাড়বো। এর আগে আমরা রাস্তা ছাড়বো না। আমার স্পষ্ট বিবৃতি, আমাদের সরকার উদ্দেশ্যে এক স্পষ্ট বিবৃতি, যদি আন্দোলনের আমার দাবি মানা না হয় আমরা আগামীকাল দ্বিগুণ হয়ে মাঠে নামবো। আন্দোলন পূরণ না করা হলে, আমার দাবি পূরণ না হলে আমরা আগামীকাল আরো দ্বিগুণ হয়ে মাঠে নামবো। দাবি আদায় না হলে আমরা রাস্তা ছাড়বো না। আন্দোলন চলমান থাকবে, চলমান থাকবে। আমি পরীক্ষা বর্জন করেছি। আমরা আরো আগামীকাল কঠোর কার্যক্রম শুরু করবো। দাবি আদায় না হয় আমি দিনটা অনুরোধ আমাদের দাবি পূরণ করা হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা সাবধান করে দিচ্ছি, আমরা সরকারকে হুঁশিয়ার করে দিচ্ছি,
যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি পূরণ হচ্ছে আমরা রাজপথ ছাড়বো না, আমরা রাজপথ থেকে নামবো না, আমরা রাজপথে থাকবো, রাজপথে মরবো, রাজপথেই বাঁচবো। যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের দাবি না মেনে নিবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি চালিয়ে যাব, আমাদের সংগ্রাম চালিয়ে যাব, আমাদের রাজপথের যে সংগ্রাম ওইটা আমরা চালিয়েই যাব। আমাদের রাজপথের সংগ্রাম আমরা কোনো সময় বন্ধ করবো না। সরকারকে স্পষ্ট বার্তায় আমরা শেয়ার করে দিচ্ছি যে আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু রাস্তায় অনেক যানজট সৃষ্টি হয়েছে বিক্ষোভ মিছিলের কারণে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দীর্ঘক্ষণ যাবৎ তারা কিন্তু রাস্তা ব্লক করে বিক্ষোভ মিছিল করছেন এবং তাদের 8 দফা দাবি নিয়ে তারা কিন্তু রাস্তায় নেমেছে। তাদের স্পষ্ট কথা হচ্ছে, তাদের যদি 8 দফা দাবি না মানা হয় তাহলে তারা রাস্তা ছাড়বেন না, এবং যতক্ষণ পর্যন্ত প্রশাসনের কোনো লোক এসে তাদেরকে আশ্বাস না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় থাকবেন। আজ থেকে 9 মাস আগে আমরা কর্মসূচি শুরু করেছিলাম, কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো দাবি দাবা কোনোভাবে মানা হচ্ছে না। শক্তি দেখাই দেবো। আমরা সবাই চুপ থাকি, আমরা দর্শক, আমি আবারও জানিয়ে দিচ্ছি যে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের যৌক্তিক 8 দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে টালবাহানা করায় আজকে তাদের এই প্রতিবাদ ও রাস্তা ব্লক কর্মসূচি পালন করছেন। তারা দীর্ঘক্ষণ ধরে তারা রাস্তার মধ্যখানে বসে তাদের কর্মসূচি পালন করছেন এবং কোন রকমের যানজট চলাচল যান চলাচল বন্ধ করে তারা কিন্তু আজকের এই কর্মসূচি পালন করছেন। সবাই শুনো আমরা এই 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবিগুলো না মানা হয় আমরা আবার রাস্তায় নেমে আসবো। আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা কোনো বক্তব্য ছাড়া আমরা আসলে বিশ্বাসী নয়।
আজকে আমাদের এই অবস্থান করার কারণে এই জনসম্মুখে অনেক দুর্বিপাতে হচ্ছে, অনেক রোগী আছে, তাদের আমরা ছাত্ররা সকলেই সকলের নেয়, আমরা সকলের মধ্যে দেশপ্রেম ধারণ করি, সেই প্রেক্ষিতে তাদের যেন কষ্ট না হয় আজকের কর্মসূচি রাস্তার উদ্যোগের কর্মসূচি এখানে শিথিল ঘোষণা করতেছি। আর আমরা ক্যাম্পাসেও শান্তিপূর্ণ অবস্থান করব। আর আমাদের যদি দাবি দাবাগুলো না মানা হয় আমরা আবার রাস্তায় নেমে আসবো। লড়াই করে রাস্তায় যাই। তারা এই মুহূর্তে তাদের কর্মসূচি শেষ করে তারা তাদের ক্যাম্পাসে চলে যাচ্ছেন এবং তারা তাদের দাবি যদি না মানা হয় তারা কিন্তু আবারও রাস্তায় আসবে। ওই যে ক্যাম্পাসে Direct action! Direct action! মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। অধিকার, 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 অধিকার। দর্শক তারা ইতিমধ্যে কিন্তু তাদের কর্মসূচি শেষ করে তারা ক্যাম্পাসের দিকে যাচ্ছেন এবং তাদের দাবি যদি না মানা হয় তারা আবার রাস্তায় আসবেন এমনটা বলেছেন আমাদেরকে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক শেয়ার করবেন।